আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্বপ্নে দেখলেন সুন্দর একটা জান্নাত, জান্নাতের ভিতরে সুন্দর একটা সিংহাসন, সুন্দর একটা। এটা কার? জিজ্ঞেস করলেন কার? এটা তোমার। বিভিন্ন আমলেই তো করি, এটা কোন আমলের কারণে? কই তুমি যে ঘন ঘন সালাম দাও এই সালামের জন্য। সুবহানাল্লাহ। বিভিন্ন আমলের বিভিন্ন নিয়ামত, তুমি ঘন ঘন সালাম দিতা, এই সালামের জন্য এটা প্রস্তুত আল্লাহ করে রেখেছেন। কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাতে যাইবা গো আলী, আল্লাহ তোমারে যা কিছু দেবেন এর মাঝেও এই সিংহাসনটা দেবেন। কারণ তুমি আগে আগে সালাম দিতা, আগে আগে সালাম দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য এটা তৈরি করে রাখছেন। এক ধরনের মুরব্বী আছে, হাতে দড়ি পায়ে দড়ি, আগেই ঘোষণা করছেন কারো সন্তান আমি, কারো ভাতিজা আমি, কারো ভাই আমি, কারো চাচা আমি, কিন্তু আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ সবার জন্য সমান। কথা বলেন ঠিক কিনা? এক ধরনের মুরব্বী আছেন শুধু আলাইকুম আসসালাম জানে, আসসালামু আলাইকুম বলতে হয় জানেই না। কথা কয় না? উচিত কথা কইলে কি একটু লাগে না? ও শুধু ওয়ালাইকুম আসসালাম জানেন, আসসালামু আলাইকুম ভুলেই গেছে, কারণ কবে থেকে সালাম দেয় না সে নিজেই জানে না। অথচ রাসূলের সুন্নত হলো সবাইকে সালাম দেয়া, যদি কেউ সালাম দেয় তার সালামের জবাব দেয়া। আমরা আমাদের সালামটা ভুলেই গেছি। বন্ধু বান্ধবকে টুকটাক সালাম দেই, রাস্তাঘাটে টুকটাক সালাম দেই, নিজের ছেলে মেয়েদেরকে সালাম দেই, বিবিকে সালাম দেই, নিজের পরিবারের মাঝে কোনো সালাম নাই। যাও আছে একটু রাস্তাঘাটে, ঘরের ভিতরে সুন্নত জায়গায় পায় না। কথা কয় না? যাই হোক, তিনি সালাম বেশি দিতেন। পরের দিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। আবু বকর যতই চান আজকে আমি আলীকে সালাম দেব, কিন্তু আলী দূরত্ব বজায় রেখে আগ থেকেই সালাম দিয়ে দিতেন বলিষ্ঠ কণ্ঠে, আসসালামু আলাইকুম। আর কোনো সময় হতো না, বেশিরভাগ চেষ্টা করেও সালামটা দেওয়া যায় না। কিন্তু কেন জানি তিনি আজকে নিজে সালামটা দিলেন না। উনি ভাবলেন মনে হয় আমার প্রতি আলী কোনো কারণে রাগ করছেন। রাসূলের দরবারে মিনতি জানাইলেন, নবী হে, আপনার আদরের সাহাবী আলী হয়তো আমার কোনো আচরণে অসন্তুষ্ট। নবীজি আলীরে ডাক দেন, যেই কারণে রাগ করলো কারণটা এই জায়গায় দশানো হোক, অপরাধের শাস্তি আমারে এই জগতে দিয়া দেয়া হোক। আমি চাই না এই কারণে আমার আযাব আখিরাতের মধ্যে বাইরে যাক। দরবারে সরকার, আমি বিক্রি করছি, এই পয়সা নিয়ে আসলাম, এবার রাসূল বলুন আমি কি কি খাতে খরচ করব। রাসূল খাতের কথা উল্লেখ না করে বলেন, আলী রে, আমার কেন জানি মন বলে এই কাজ আমার উসমান ছাড়া কেউ করে নাই। কেন জানি আমার মনে হয় এই কাজটুকু আমার উসমান ছাড়া কেউ করে নাই। কয় হ্যাঁ উসমানই করছে। পরবর্তী এক সময় উসমানকে ডাক দিলেন, তখন তো বিয়ের কাজ। কথা কয় না? পরবর্তীতে ডাক দিলেন, উসমান তুমি এমন কাজ করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর জন্য এতটুকু করলাম। সুবহানাল্লাহ। আল ইত্তেহাদ মুসলিম যুব সংঘের বন্ধুরা, একজনও বাহিরে থাকবে না, জলদি মাহফিলে আসো। কারণ আজকের মাহফিল তোমাদের সাজাইছো তোমরা। বাড়িতে যদি মেজবান না থাকে মেহমান এসে মজা পায় না। তোমাদের দায়িত্ব সবাই এখানে আসো। আমি বয়ানই তো করতেছি বন্ধু মহল্লয়া। কথা কয় না? বন্ধু রে, উসমানকে বললেন, উসমান এমনটা তুমি কেন করলা? কয়া রাসূলুল্লাহ, যে কোনো কারণে হোক আমি ফাতিমার যোগ্য ক্যান্ডিডেট হই নাই, আমার বন্ধু আলী হইছেন। আলীকে কিছুটা সহযোগিতা করলাম যেন কিয়ামতের ময়দানে বলতে পারি গো, বন্ধুর বিবাহে আমি উসমান কিছু সহযোগিতা করেছিলাম। বন্ধু যদি বন্ধুর মতো হয়, এই বন্ধু জান্নাতের দিকে আগায়া নেয়। কথা কয় না? কথা কয় না?
আরেকটা বন্ধুর কথা মনে হয়ে গেছে, আজকে আমি শুধু বন্ধু নিয়ে কথা বলবো, সমস্যা আছে? কারণ আমি আয়াত তো পড়ছি, আল আকিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সব বন্ধুরাই বিপদের কারণ হবে রে, শুধুমাত্র যেই বন্ধু মুত্তাকি সেই শুধু জান্নাতে টাইনা নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? মা বাবার বিবাহ হয়েছে মদিনায় যাওয়ার পর, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে মক্কায়, ঠিক কিনা? দেখছো কি ওয়াজ শুনতাছে? হ্যাঁ, এমন ওয়াজ শুনলে তো সব আমল হয়ে যাবে। মায়ের বিবাহ হলো মদিনায় যাওয়ার পরে, মক্কায় আবার সন্তান হয় কেমনে? এবার ওয়াজ বুঝছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন 6.5 রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, 6 বৎসর বয়সে রাসূল থেকে অসংখ্য জ্ঞান অর্জন করতে পেরেছিলেন। ছোট মানুষ তো, এখন বয়স প্রায় 10-12। উনি আর আরেক বন্ধু উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এর নাম আব্দুল্লাহ। কি নাম? যারা যারা কথা কইবেন না তাদের প্রতি আমার দুঃখ নাই, দাবি আছে, একটু কথা কন। একটু শীত কম না? একটু শীত কম কম লাগতেছে না? কারণ আছে, আমি যে ওয়াজ করতেছি তাই। বন্ধু রে, সর্বশেষ কথা, বন্ধু যদি হয়, এই যে সামনে 2 বন্ধুর কথা আলোচনা করব, এদের মতো বন্ধু বানাও, না হয় বর্তমানের যেই বিড়িখুর বন্ধুটা আছে এরে মুত্তাকি বানায়া ফালাও। বন্ধুটারে বাদ দেওয়া যাবে না, বন্ধুটারে বাদ দেওয়া। বন্ধু, তোর সাথে আমার কথা হলো, এতদিন কলা গাছের নিচে বৈশা বৈশা বিড়ি টানছি, এখন থেকে মসজিদের বারিন্দায় বৈশা বৈশা টানবো, তবে জিকির টানবো। কথা কয় না? কথা কয় না? এতদিন কলা গাছের নিচে বিড়ি টানছি, এখন মসজিদের বারিন্দায় বৈশা জিকির টানবো। বন্ধুরে ভুইলা যাইস না, 2 জন একসাথে আল্লাহর তৈরি জান্নাতে যাব। হুসাইন রাদিয়াল্লাহু এবং বন্ধু আব্দুল্লাহ ইবনে উমর 2 জন খেলাধুলা করেন, বন্ধু বান্ধব মাঝে মাঝে বল মারামারি নিয়ে একটু লাগেনি। এই পিছনে বাইরে কথা বলে, লাগেনি? ধাক্কা ধাক্কি, ঝগড়া গালিগালাজ। কিন্তু তাদের সন্তান তো ঝগড়া করবেন না, নোংরা ভাষায় কথা বলবেন না। কি নিয়ে খেলতে যায় 2 জনের একটু লাগছে, এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেন। মুসলিম জাহানের প্রধান মেজাজি সাহাবী, যার সামনে কথা বলতে হলে অনেক ভেবে কথা বলতে হয়। সুপ্রিম পাওয়ারের একজন নেতা, বর্ষিয়ান নেতা, আল্লাহর নবীর দ্বিতীয় ছাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করেন। বলে ফেলাইলেন গরম গরম কথা, কথা বুঝেন নাই? উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে কেমন জানি আওয়াজটুকু একটু উঁচা করে দিলেন। উঁচা করা মাত্রই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো কম না, কথা কয় না? তিনিও তো কম না, কারণ বিশ্বনবীর ঘাড়ের মধ্যে চড়তে পারা একজন মানুষ, বিশ্বনবী তার জবান মুবারক দ্বারা হুসাইনকে চুমাইছেন এমন একজন মানুষ। কথা বলেন, কথা বলেন। হুসাইন ঘাড়ের মধ্যে বৈশা আছেন, রাসূল সাজদার মধ্যে আছেন, হাত ধইরা নামাইতে যাবেন, এমন সময় জিবরাইল বলেন, না না না, আপনি ধরবেন না, হুসাইনকে নামাইতে পারবেন না। আল্লাহ বইলা দিছেন, হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার ঘাড়ে বৈশা থাকে, আপনি ততক্ষণ আল্লাহর জিকির করবেন, তাসবিহ পড়তে থাকবেন। হুসাইন নামলে আপনি মাথা উঠাইবেন। এই দৃশ্য আমার আল্লাহর কাছে বড় মজা। হুসাইনও তো কম যান না। যখন আব্দুল্লাহ ইবনে উমর ছোট্ট মানুষ, তিনিও হুসাইনও ছোট্ট, কিন্তু বাবা এত বর্ষিয়ান নেতা এবং রাসূলের কাছের সাহাবী হওয়ার কারণে গরম রক্তের ছেলেও তো একটু গরম হওয়াই বইলা ফেলাইছেন। 2টা উঁচা কথা, ধমক দিয়ে কথা বললেন। এমন সময় হুসাইন বলেন, ধমক দিবেন না, আপনার বাবাকে নিয়ে এত বড় কথা বলবেন না, আপনার বাবা তো আমার নানার গোলাম। কার সামনে জুড়ে কথা বলেন? যেই বাবার গর্ব আপনি করবেন,
আপনার সেই বাবা আমার নানার গোলাম ছিল। সুবহানাল্লাহ। কে কে জানি সুবহানাল্লাহ কয় না, জোরে কমান যায় না সুবহানাল্লাহ। কয় আপনি কি বললেন, দাঁড়ান। কয় যান, দৌড়ায় গেছে, আব্বা আপনি কি গোলাম ছিলেন? কয় না বাবা আমি গোলাম না। আপনার বাবা গোলাম ছিলেন? না না আমার বাবাও গোলাম না। শোনো, আমার বংশ পরম্পরার মাঝে কেউ গোলাম না, আমরা সবাই স্বাধীন। কয় তাহলে হুসাইন কেন বলল আপনি নাকি গোলাম? ও হুসাইন কার গোলাম বইলা আমারে গালি দিছে? কয় আপনি নাকি তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবীর গোলাম। কয় আব্দুল্লাহ মিথ্যা বলবে না, হুসাইন অনেক মর্যাদাপূর্ণ ব্যক্তি। কেমন মর্যাদা একটু কইলাম উনি? কথা কয় না, কথা কয় না। রাসূল মদিনার মসজিদের মধ্যে আছেন, হুসাইন বলেন না না গো, ঘোড়া দৌড়াইতে মন চায়। কয় আমার পিঠে উঠো। রাসূল এবার দুই হাঁটু মুবারক, দুই হাত মুবারক দ্বারা ঘোড়ার মতো হাঁটেন। এমন সময় হুসাইন বলেন না না, ঘোড়ার না লাগাম থাকে, আমার ঘোড়ার লাগাম কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল মুবারক আগায়া দিলেন। ও হুসাইন ধরো, এটা তোমার ঘোড়ার লাগাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মাঝে হুসাইনকে নিয়ে ঘোড়া সাইজা ঘুরেন। এমন সময় উমর মসজিদের ভেতর চলে আসছে, আয়েশাই বলে হুসাইন রে, তোমার চাইতে উন্নত সুয়ারি, সুয়ারি বুঝেন তো, বাহন, তোমার চাইতে উন্নত বাহন পৃথিবীর কেউ কোনোদিন পায় নাই। ও হুসাইন, তুমি যেই বাহনে চড়ছো, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে, আল্লাহর জান্নাতে, আল্লাহর পরে এটাই সব থেকে উন্নত বাহন। এমন সময় রাসূল বলেন, ও উমর, তুমি শুধু বাহনের প্রশংসা করিও না, চালকের প্রশংসাও করো। তুমি শুধু বাহনের প্রশংসাই করলা, চালকের প্রশংসা কেন করলা না? আল্লাহু আকবার। শুধু বাহনের প্রশংসাই কইরো না, চালকের প্রশংসাও করো। তার মানে রাসূল হুসাইনকে কি পরিমাণ মহব্বত করেন। এমন সময় বলেন, ওই যে কথা মনে আসেনি, এ আমার কলিজার টুকরা সন্তান, জানো তো উমরের দরবারে মিথ্যা বললে সন্তান হলেও মুক্তি পাবে না, ভাই হলেও মুক্তি পাবে না, যে কেউ হোক না কেন মিথ্যাকে প্রশ্রয় দেই না। মিথ্যা বললে কিন্তু আমি মিথ্যার কোরআন বর্ণিত বিধান তোমার উপর প্রয়োগ করবই করব। কয় না আব্বাজান, আমি সত্য বলছি, আমি মিথ্যা কেন বলবো? হুসাইন ঠিক ঠিক বলছেনই। কয় হ্যাঁ হ্যাঁ হুসাইন বলছেন। আর রাসূলও জানেন হুসাইন যদি বইলা থাকেন এই পৃথিবী উল্টে যাবে, তিনি তার জবান ঘুরাবেন না। কথা বলেন ঠিক কি না? রাষ্ট্রীয়ভাবে এলান হলো। কিভাবে এলান? রাষ্ট্রীয়ভাবে, কথাটা বলেন না, কি এলান? রাষ্ট্রীয় বুঝেন তো, যেরকম রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে এলান আগামীকালকে 10টার সময়, এটা বোঝানোর জন্য আগামীকাল 10টার সময় মসজিদে নববীতে রাষ্ট্রীয় কায়দায় হুসাইনের বিচার হবে। কি পরিমাণ মানুষ আসতে পারে, রাত ভর ঘুম নাই হযরত আলীর। হায় হায় আমার সন্তান কি বলল? হুসাইন বাবা তুমি কি বলেছিলে? কয় আমি এই কথা বলেছিলাম যে বড় কথা বলবা না, তোমার বাবা তো আমার নানার গোলাম। কয় তুমি বলছো? কয় হ্যাঁ হ্যাঁ আব্বা বলছি। অনেক বিচারকরা দৌড়ে আসছেন, উকিল, জজ, মুক্তার, ব্যারিস্টার। হুসাইন মনে হয় অন্য কিছু বলছিলেন। কয় চুপ থাকবেন, আমি যা বলেছি মনে আছে, সত্য বলেছি, জীবন গেলেও বলবো আমি এই কথাই বলেছি, জীবনের পরিবর্তে মিথ্যা বলতে পারবো। আলী রাদিয়াল্লাহু রাতের আধারে ফারুকে আজমের বাসায় চলে গেলেন, দেখা করলেন। বন্ধুরে, আমার ছেলেটাও ছোট, তোমার ছেলেটাও ছোট, ছোট্ট মানুষ বলছে, স্বীকারও করেছে, বিচার তো তুমি করছো, বিচারপতি হইয়া আমার ছেলেটারে কি মাফ করে দেওয়া যায় না? বিচারপতি চাইলে তো ছোট্ট বয়স হিসাবে মাফ করেও দিতে পারে। এ কি বড় হয়ে গেছে? ছোট মানুষ হিসাবে আমরা মাফ করে দেই না? এই যা যা যা, ছোট মানুষ, কলা শিখছেই মাফ করে দে। কিন্তু কিছু মানুষের অভ্যাস আছে, মানুষ ছোট হইলে কি হইব,
হের মা বাপ 14 গোষ্ঠী তুইলে বইকে শেষ করে ফেলায়, এসে মারলেও বালা হে যে বকা দেয়, এর বকা শুনলে অজু তো ভাঙ্গে, আরো কিছু ভাঙ্গার বাও। কথা বলেন, কথা বলেন। না না, এরকম করা ঠিক না। ছোট্ট হিসাবে মাফ করে দেওয়া দরকার, গার্ডিয়ানের কাছে যাওয়া দরকার, দেখো তোমার ছেলে আমার এত ক্ষতি করছে, আর যেন এরকম না করে। কথা বলেন। বন্ধুরে ফারুক আজম অন্যদিকে মুখটা নিয়ে নিলেন, কেন জানি আলীর চোখে চোখ রাখতে পারলেন না, কারণ কায়া দেখলে, পিছনের কন্যাকে কায়া দেখলে, তাই তিনি ভালো করে তাকায় না, আরেক দিকে তাকায় তাকায় বলে, রে ওমর। ওমর বলে, হ্যাঁ আলী, যেহেতু আমার দরবারে বিচার চলে আসছে, বিধি অনুযায়ী বিচার হবে, সংবিধান অনুযায়ী বিচার হবে। আমি সংবিধানের বাহিরে কোন রকম বিচার করতে পারবো না। আর যেহেতু ওমর ঘোষণা দিয়েছেন মসজিদে নববীতে রাষ্ট্রীয় কায়দায় জনসম্মুখে বিচার হবে, জনসম্মুখে বিচার হবে রাতের আধারে, এই নিয়ে কোনো কথা আশা করি আলী বলবেন না। নিরুপায় হয়ে নিরাশ হয়ে ঘরে চলে গেলেন, রাতভর দোয়া করতে লাগলেন, কারণ তিনিও জানেন ওমর কোনো ভুল বিচার করবেন না, সঠিক ফয়সালাই করবেন। ছেলেটার মৃত্যুদণ্ড হয় কিনা, জেল জরিমানা লম্বায় হয় কিনা, আহারে সন্তানের পেট ব্যথা হইলেও তো মা আর বাবা ঘুমায় না, সন্তানের পেট ব্যথা হইলেও তো মা আর বাবা ঘুমান না। সন্তানের আগামীকালকে উমরের আদালতে বিচার হবে, যে আদালতের চাইতে সুস্পষ্ট সুন্দর আদালত পৃথিবীর দ্বিতীয় কেউ এখন পর্যন্ত উপহার দিতে পারে, এমন একটা বিশ্বস্ত আদালতে বিচার হবে। না জানি আমার সন্তানের বিচার কেমন হয়। যথা সময়ে সবাই মসজিদে হাজির। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধনটা কি করলেন শুনেন। সব নীরব, কোথাও কোনো কথা নাই, কারো চোখে অগ্রিম জল। হায় হায়, না জানি কি ফয়সালা হয়, কেউ তো নাই সুপারিশ করবে, কারণ তিনি যেই ফয়সালা করবেন এটা আল্লাহর নবীর ফয়সালা হবে। তিনি যেই ফয়সালা করবেন এটা খুদ আহকামুল হাকিমিনের ফয়সালা হবে। আল্লাহ এবং রসুলের ফয়সালার পর কোনো কথা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ইজা কাদাল্লাহু, যখন আল্লাহ তাআলা কোনো ফয়সালা করেন এবং তার রাসূল ফয়সালা করেন, লা খিয়ারা, কোনো মুমিনের কথা বলার অধিকার নাই। আল্লাহ কর্তৃক ফয়সালা হলে, রসুল কর্তৃক ফয়সালা হলে ইমানদাররা কোনো কথা বলতে পারবে না। সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, ইমাম হোক, সাধারণ ব্যক্তি হোক, যে কোনো প্ল্যাটফর্মের হোক না কেন, ফয়সালা যদি আমার আল্লাহর হয়, ফয়সালা যদি তার রাসূলের হয়, পৃথিবীর কোনো মুসলমান তা নিয়ে এক চুল কথা বলার অধিকার রাখে? সবাই নীরব। এমন সময় বলেন, হুসাইন আপনি আসেননি? এমন সময় তিনি দাঁড়ায় গেলেন, হ্যাঁ হ্যাঁ আমি আছি। ও আমার ছেলে আব্দুল্লাহ, তুমি দরবারে আছোনি? কয় হ্যাঁ হ্যাঁ আমি আছি। কয় আপনারা একটু সামনে আসেন। আপনি হইলেন বাদী, আপনি হইলেন বিবাদী। বাদী মানে যে মামলা করে, কেউ কথা কন না কে? আর বিবাদী মানে আসামি। বাদী হইয়া আমার দরবারে মামলা জানাইছে, আপনি নাকি আমারে একটু কটু কথা বলছেন, গালি কয় না? কয় হ্যাঁ হ্যাঁ আমি বলছি। কি বলছেন? আমার সন্তান অভিযোগ করেছে আপনি নাকি আমাকে বলেছেন আমি আপনার নানার গোলাম। হুসাইন বলেন, হ্যাঁ হ্যাঁ আমি বলেছি আপনি আমার নানার গোলাম। ওমর, আপনি কি আমার নানার গোলাম তৈরি ছিলেন না? আমার নানা যদি বলতেন যুদ্ধের ময়দানে যাও, আপনি কি দৌড়তে যাইতেন না? আমার নানা যদি বলতেন জুতাগুলো সোজা করো, আপনি কি দৌড়তে জুতা সোজা করতেন না? আমার নানা যখন বলল মক্কা ছেড়ে মদিনা যাও, আপনি কি দৌড়তে আসেন নাই? ও ওমর, জানতে চাই আপনি কি আমার নানার সামনে গোলাম ছিলেন না? সুবহানাল্লাহ কয় না গো? এমন সময় বলে, হ্যাঁ হুসাইন, আমি আজকের বিচারটাকে শেষ করছি। এক নম্বর কথা, আমার সন্তান সত্য বলল না মিথ্যা বলল যাচাই করলাম। আপনি আমারে গোলাম বলছেন, আমার ছেলেটাকে গোলামের ছেলে বলছেন, অকপটে লক্ষ মানুষের সামনে স্বীকারোক্তিও দিয়েছেন। হুসাইন রে, আজকের বিচার শুধু এইটুকু, কিয়ামতের ময়দানে কি একবার বলতে পারবেন? আপনি কি একটু লেখা দিবেন
লেখা দিবেন আপনি হুসাইন বলেছিলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। ও হুসাইন, একটু কাগজ কলমে কি লেখা দেওয়া যায়? আপনি দুনিয়ার জমিনে আজকে মসজিদে নববীর মাঝে হাজার জনতার সামনে ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদের গোলাম। এইটুকু লেখা দেন, আমি এই কাগজটুকু কবরে নিয়ে যাব। যদি আটকে যাই কবরটার মধ্যে আমি কাগজটা ধইরা দেব। দেখ দেখ দেখ, হুসাইন আমারে বলছেন আমি মুহাম্মদের গোলাম। আমি যদি মিজানের কাছে আটকায়া যাই আমি এই লেখা ধইরা দেব। দেখ দেখ, হুসাইন বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। ও হুসাইন, আপনার এই কথাটুকু যদি আমার পক্ষে থাকে কিয়ামতের ময়দানে আমার পাপের কারণে জাহান্নাম গ্রাস করতে পারবে না। আরে বন্ধু যদি হয় এমন বন্ধু বানাও, ছেলে ছেলের বন্ধু, বন্ধুর কারণে আজকে বাবা উপকৃত, কথা কয় ঠিক কিনা? আর আজকে আমাদের কেমন বন্ধু রে, বন্ধুর কারণে বংশ কলঙ্কিত হয় কিনা, বন্ধুর কারণে বাবা বেইজ্জতি হয় কিনা, বন্ধুর কারণে আজকে কেমন জানি এলাকার মাঝে সবার বদনাম, বাবা বদনামিত হয়। এই রোগ আছে না নাই? কাজেই বন্ধু যদি হয় জান্নাতের দিকে বন্ধু হবে, বন্ধু যদি হয় আখিরাতমুখী বন্ধু হবে, বন্ধু যদি হয় নামাজের জন্য হবে। আমি আল ইত্তেহাদ মুসলিম যুব সংঘের বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তোমাদের এই সঙ্গ কেন? যদি জান্নাতের জন্য হয় তাহলে ভেরি গুড, কথা বলেন না কেন? যদি আল্লাহর জন্য হয় ধন্যবাদ, যদি দুনিয়ার কোনো হীন স্বার্থে হয় লাগবে না তোমার সঙ্গ, ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য হয়, জান্নাতের জন্য হয়, জান্নাতের জন্য হয়, তাহলে তোমাদের জন্য স্বাগতম, তোমাদেরকে স্বাগতম। আমি বলি না শুধু, আল্লাহ পাক এই আয়াতের মাঝে একটু পরে বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। কতগুলো বন্ধু মিলে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে কবর পর্যন্ত যদি আসতে পারো রে, মালিক বলেন আজকের এই মরণের সময় বিভীষিকাময় কবরের মাঝে কঠিন ময়দানে মাহশরে লা খাউফুন, কোন রকম তোমার ভয় ভীতি নাই। শুধু এটাই না, বন্ধু কিন্তু বন্ধুরে দাওয়াত দেয়, ও দোস্ত তুই একলা আসলে হবে না, তোর বউ নিয়ে আসতে হবে। পিছনের যারা কন্যাই তারা মনে হয় দাওয়াত দেন না, কিপটা নাকি আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ, কয় না হুজুর আমি কিপটা না, আমি দাওয়াত দেই না, খালি বউ লইয়া যাই। এরকম অভাব, এরকম মানুষের অভাব আছে দেশে, হে খালি লইয়া যায়, হে কেউ দাওয়াত দেয় না, আছে না নাই? আচ্ছা এই কথাটা বলেন, বিবি নিয়ে ঘোরার অভ্যাস আমাদের আছে না নাই? শুধু অভ্যাস আছে না দরকারও আছে? শর্ত হলো পরিবেশ সুন্দর লাগবে। যেই জায়গায় গেলে আমার বিবির পর্দা রক্ষা হবে, যেই জায়গায় গেলে আমার যুবতী মেয়ের পর্দা রক্ষা হবে, যেই পরিবারে গেলে আমার আল্লাহর বিধান রক্ষা হবে, সেই জায়গায় বিবি নিয়ে যাইতে হবে, অসুবিধা নাই। সেই জায়গায় বড় মেয়ে নিয়ে যাইতে পারবেন, অসুবিধা যেইখানে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, অর্থাৎ যার সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, এর বন্ধুত্বের একদম ছেড়ে দাও, এর বন্ধুত্ব রাখা যাবে না। যার সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ খুশি হয় তার সাথে বন্ধুত্ব করা যাবে, সমস্যা নাই। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে। দুনিয়ার কোনো বন্ধুর মন রাখতে যাইয়া আল্লাহর রাসূলকে আঘাত দেওয়া যাবে না। দুনিয়ার কোনো বন্ধুর কথা শুনতে যাইয়া আমার আল্লাহ পাককে অসন্তুষ্ট করা যাবে না। তবে যাই হোক, আমাদেরও কিন্তু মন চায় অনেক সময় বইলে বসে আমার মেয়ের বিবাহ, তোর ম্যাডামকে 2 দিন আগে আসতে বলবি, যা কাজকাম আছে ভাবি করব, তোর না আসলেও চলবে। এই রকম বন্ধু আমাদের 2-4 জন আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আমরাও যেরকম, আমার মাদ্রাসায় 9 তারিখে মাহফিল, আমিনবাজার একটা মাদ্রাসা আছে জামিয়া শরঈয়া আল ইসলামিয়া, এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুসরে বলছি বাবিরে কবি 7 তারিখে আসতে, তুই আসবি কিনা জানি না, তবে একবার দিয়ে যাইস, আমাদের তো আলেম ওলামা, তো তুই একবার এসে দিয়ে যাবি, পরে আমি আমার গাড়িতে পাঠামু। শর্ত হইল তারাই তুই বোনা, তুই আইস না।
বাধ্য আসতে হবে। এরকম বন্ধু বান্ধব আমাদের 2-4 জন আছে না ভাই? সেটাও কন্যাকে থাকবে না, থাক, স্বীকার করলে সমস্যা কি? সারা বাংলাদেশে কথাগুলো যাইতেছে, একটু স্বীকার করবেন না, যাতে মানুষ কইতে পারে না নান্দাইলের পোলাপান মানুষ কথা বলে সুন্দর। আছে না নাই? এই যে আছে কইছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে চলে যাবে। আমি মিডিয়া কর্মীদেরকে বলবো আমাদের গ্রামের সবার ছবিটা একটু শেষ দিকে উঠে নিবা, হ্যাঁ, ওনাদেরকেও যেন সারা পৃথিবীর মানুষ দেখে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরে, বিবি নিয়ে যাওয়া দরকার আছে না নাই? কিন্তু এই অভাবটা আমাদের ময়মনসিংহের কোনায় কোনায় আছে। বাবার বাড়ি ছাড়া মা বোনদেরকে আর কোথাও আমরা নিয়ে যাই না। অস্বীকার করেন কেন? শুধুমাত্র বাবার বাড়িতে এই মহিলাটার আত্মীয়, আপনার আত্মীয় বাড়িতে আপনি বেশিরভাগ একাই যান। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু দরকার ছিল মাঝে মধ্যে চাচিকে নিয়ে যাওয়া। চলো তুমি যাবা, আমিও যাব না, আমি একলা যাব না, 2 জনের যাইতে হবে না। এতদিন একা একা গেছেন, এখন বলবেন আগে শক্তি ছিল এখন দুর্বল হয়ে গেছি। আমি রাস্তায় যদি আক্রান্ত হয়ে যাই, পইরা যাই, তোর মতো বন্ধু আমার কেউ নাই, কাজেই তুই আমার লগে ল। কথা কর না কেন? তুই আমার সাথে যাবি, কাজেই তোরা ছাড়া আমার যাওয়া যাবে না। এই পুরী কি করব জানেন? আপনার সাথে প্রেম নিবেদন করবে না, বরং যায় নামাজে বৈশা আপনার জন্য রবের কাছে কিছু চাইবে। বন্ধুরে, মালিকও বলেন হ্যাঁ হ্যাঁ দরকার আছে, বিবি নিয়ে ঘুরতে তোমাদের মন চায়, পয়সার অভাবে পারি নাই। আছে না নাই? উল্লেখিত জায়গাটা পর্দা রক্ষা হয় না বিদায় বিবিকে নিয়ে যাইতে পারি নাই, সন্তানদেরকে নিয়ে সিলেট যাইতে পারি না, টাকা নাই, বিভিন্ন বেকায়দায় পড়ে যাইতে পারি নাই। বন্ধুরা কত দাওয়াত দিছে, বন্ধুর বাড়িতে বিবি নিয়ে যাইতে পারি নাই, কারণ বন্ধুর অনুষ্ঠানে আমি একা গেলে কিছু খরচা হয়, পরিবারে নিয়ে গেলে অনেক টাকা খরচা হয়। আল্লাহ পাক বলেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আজকে তুমি আর তোমার বউ মিলে আনন্দ চিত্তে আমার জান্নাতে ভ্রমণ করো। আও এই আল ইত্তেহাদের যত যুব সমাজ আছো, যত কর্মী আছো, কিয়ামতের ময়দানে আজকে ঘুরতে পারো নাই, তাই কি হয়েছে? সবাই সবার বিবি নিয়ে দাবি জানাবো, আল্লাহ গো আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়ি ঘুরতে যাব, আল্লাহ গো আজকে মা খাদিজার বাড়ি ঘুরতে যাব, বাবা আদমের বাড়ি ঘুরতে যাব, বাবা ইউনুসের বাড়ি ঘুরতে যাব, বাবা ইব্রাহিমের বাড়ি ঘুরতে যাব। কথা কয় না? হাসান বসরির বাড়ি ঘুরতে যাব। মন চায় না? মন চায় না? জুনায়েদ বুগদাদির বাড়ি ঘুরতে যাব, ফারুক আজমের বাড়ি ঘুরতে যাব। আল্লাহ কয় ঘোরার সুযোগ তো রাখছি, বরং একলা একলা ঘুরবে না। আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের বিবিরা, তুহবারুন, তুহবারুনের অর্থটা একটু বুঝেন, যে এইখান থেকে শুরু করবা গন্তব্য শেষ হওয়া পর্যন্ত 2 দিক থেকে ফেরেশতারা দাঁড়ায়া শুধু ফুল ছিটাবে আর স্বাগতম জানাবে। তুহবারুন এমন একটা রাষ্ট্রীয় মর্যাদা, তুহবারুন এমন একটা আনন্দদায়ক ভ্রমণ, যেই জায়গার চতুর্দিক থেকে তোমারে শুধু শুভেচ্ছা আর শুভেচ্ছা জানাবে। এই জন্য একটা শর্ত আছে রে বন্ধু। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কিয়ামতের ময়দানে যখন বন্ধুরা মিলে আমাদের স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন জান্নাতে ভ্রমণ করব, বিভিন্ন বাজারে যাব, বিভিন্ন ঝর্ণা দেখতে যাব, বুরকা কি পরায় নিতে হবে নাকি? কথা কয় না? বন্ধু সমাজ, এই জায়গায় আমার কয়েকটা উচিত কথা আছে। এই উচিত কথা কই দেখে অনেকে একটু পছন্দ কম করে। প্রশ্ন হলো, বুরকা নিয়ে যাইতে হবে নাকি? কয় না না, পর্দা আল্লাহ দুনিয়ার জমিনে রাখছেন, জান্নাতে পর্দা উঠায়া দিছেন। সুবহানাল্লাহ কয় না? কের মাথায় বাড়ি পড়ছে, কয় হুজুর কেমনে হইল? ও রমিয়া, জান্নাতের মধ্যে আল্লাহ আপনারা এই পরিমাণ দেখছে, আর একটার দিকে দরকার এই নাই। ওরে আল্লাহ জান্নাতে এই পরিমাণ দিছে, আর একটার প্রয়োজন এই নাই। কথা কয় না?
জান্নাতের মধ্যে পর্দার প্রয়োজন হবে না। তবে ওই জায়গায় যদি সবাই সবার বিবির সাথে সাক্ষাৎ হয়, সবাই সবার পরিবারের সাথে সাক্ষাৎ হয়, দুনিয়ার জমিনে বন্ধুর বউয়ের সাথে সাক্ষাৎ বন্ধ করতে হবে। বন্ধুর বড় মেয়েকে দেখা থেকে বেঁচে থাকতে হবে, বন্ধুর মাকে দেখা থেকে বেঁচে থাকতে হবে, বন্ধুর বাবিকে দেখা থেকে বেঁচে থাকতে হবে। পরকালে যদি সব পরিবারে একসাথে ভ্রমণ করতে চাও, দুনিয়ার বন্ধুর বিবিকে দেখা হারাম করে দাও। বর্তমান সময়ের মধ্যে বন্ধুত্বও হয়, বন্ধু দ্বারা অনেকগুলো কাজও হয়। যদি 10টা বন্ধু মিলে যায়, 10টা বন্ধু এলাকার দাঁড়ায়া যায়, ওরা যেই দিকে এলাকা সেই দিকে, কথা কয় না, কথা কয় না, ওরা যেই দিকে এলাকা সেই দিকে, অনেক উপকারও হয়। কাজেই উপকারটা হোক এটাও আমরা চাই। তবে যদি তোমরা জান্নাতের ভেতর সবাই একসাথে থাকতে চাও, এক পরিবারকে নিয়ে আরেক পরিবারে ঘোরার ইচ্ছা রাখো, দুনিয়ার জমিনের মাঝে বন্ধুর বিবি দেখা বন্ধ করো। কথা কয় না, বলেন দুনিয়ার সমাজের মধ্যে এই রকম বন্ধুত্ব আসেনি? আমি অনেকগুলা খাচ্চর বন্ধু দেখছি ছোটকালে, এখন তো এরকম দেখার সুযোগ হয় না। এদিক মনোযোগ। বন্ধু বিয়া কইরা বউ নিয়ে বাড়ির সামনে গাড়ি খাড়া করছে, বন্ধুরে কয় তোর ভাবিরে নামা, হেজায়া কুলে কইরা গাড়িতে নামায়। এরকম ফাঁসি বন্ধু আছে না নাই? বদমাইশ কোথাকার। একটু রুচির মধ্যে কুত্তায় মুতছে, নিজের বউ নিজে নামায় না, নামায় হইল দুলাভাই। বাড়ির বড় জামাই যায় বউ কুলে করে নামায়, শালার বউ করে নামায়, বড় দুলাভাই কুলে করে নামায়। গায়রত ছাড়া বেহায়া বেলংরা বেলাজা পুরুষ, নিজের গায়রত নাই। কোথায় বেচ্ছস মানবতা? কুত্তায় প্রস্রাব করছে তোর বিবেকের মাঝে। আল্লাহ যেটা হারাম করছেন এটা কিভাবে জায়েজ হয়? বলতে পারেন দুলাভাই রাগ করবে, এরকম হাজার দুলাভাই রাগ করলেও আমার কিছু আসে যায় না, কারণ এমন কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। আওয়াজ করেন, মানেন আর না মানেন, কথা বলেন ঠিক কিনা? গায়রত ছাড়া বন্ধু, এমন দুলাভাইয়ের দরকার নাই। এমন দুলাভাই জাহান্নামের খড়ি হতে সাহায্য করে। আর দুলাভাই যদি মুত্তাকি হতো, শালারে চট দিয়া বলতো তোরটা তুই নামা, আর কেউ এখানে যাইতে পারবে না, আমি পাহারাদারি করছি। এটা না জান্নাতি দুলাভাই, এটা না পরকালের পক্ষের দুলাভাই, এটা না আমার জান্নাতের পক্ষের দুলাভাই। কথা বলেন ঠিক কিনা? আর যেই দুলাভাই এই আকামটা না দিলে রাগ করে, এটা তো অন্তর খারাপ। কাজেই বন্ধুরে, তুমি যদি জান্নাতের দিকে অগ্রসর হতে চাও, বন্ধুদেরকে মুত্তাকি বানায় নাও। তবে একটা কথা বলতে পারি, আল ইত্তেহাদ মুসলিম যুব সংঘের যতগুলো ছেলে আছে প্রায় সবগুলাই আলেম। আলহামদুলিল্লাহ কন্যা, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুর রাজ্জাক আনসারী সাহেবের আগমন, নান্দেলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আল্লাহ তাআলা হযরতের জবানকে আমাদের হেদায়েতের সামান বানান। সবাই বলেন আমিন। যে আমি কথা খুব স্বল্প সময়ের মধ্যেই শেষ করছি। কি বললাম? আমাদের এই ইত্তেহাদ যুব সংঘের প্রায় সদস্যরাই আলেম। আলহামদুলিল্লাহ কন্যা, আবুল কালাম। এই আলেমদের সাথে যদি আমরা বন্ধুত্ব বজায় রাখি, আচ্ছা বলেন, এতক্ষণ তো বন্ধু বান্ধবের ওয়াজ শুনলেন, এই আলেমগুলা এরার সাথে যদি বন্ধুত্ব রাখি লস হবে। কে কে জানি মুখ বন্ধ রাখছেন, সমস্যা হবে। বলতে পারেন হুজুর আমি তো ওদের মতো কর্মী হতে পারবো না, নামটা লেখাইয়া দেন, কোনো কাজে ডাক দিলে পাইবা। কথা কন না কে? মনে মনে নাম লেখান,
যে তোমাদের মতো হয়তো কর্মী হতে পারবো না, আমার বয়স হয়ে গেছে, আমার ব্যবসা আছে, আমার কৃষি আছে, বিভিন্ন ব্যস্ততা আছে, তবে ও যুব সমাজ, তোমাদের কোনো কর্মে আমার নাম লিখে রাখো, ফোন নাম্বার লিখে রাখো, যদি কোনো ইসলামের পক্ষে কর্মের ডাক আসে আমাকে ডাক দিলে আমি আসবো। ও ভাই, রাসূল যখন নবী হয়ে গেছেন তখন ঘোষণা দিয়েছেন, জানো তো আমি হিলফুল ফুজুলের সদস্য ছিলাম, আমি পয়গম্বর, আজও যদি কেউ আমাকে ও হিলফুল ফুজুলের কর্মীরা এদিকে আসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে দৌড়ে যাব। যদি আমি সরাসরি এই সংঘের সদস্য নাও হতে পারি, সমর্থক কর্মী হতে পারবো না? কে কে পারবেন হাত তোলেন। আল্লাহ এই হাতগুলো কবুল করুন।